হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আপনাদের সবার রিকোয়েস্টেড ব্লগ। স্বপ্নে তোমরা কবে গরু হাটে ব্লগ করবে, তোমরা সবাই বলতেছিলা। আজকে আপনাদের জন্য সেই ব্লগটা নিয়ে চলে আসলাম। আজকে আমরা দিয়াবাড়িতে ব্লগ শুট করছি আপনাদের জন্য। দারুণ দারুণ কিছু গরুর দাম দেখাবো, নতুন নতুন কিছু গরু দেখাবো আপনাদের জন্য। তাই চলো আমরা দিয়াবাড়ি যাচ্ছি। আজকে দিয়াবাড়ি গরু হাটে পৌঁছে গেছি। এখন সুন্দর সুন্দর গরু, 3 ট্রাক গরু ঢুকছে গাইস। এখন আমরা 3 গরু দেখবো। গাইস আজকে আমার রাশি ভালো না, সবাই খালি আমাকে গুতা দিতে যাচ্ছে। কি যে হচ্ছে আমার সাথে আমি নিজেও জানি না। গাইস এখানে বলদ গরুগুলো আছে। গাইস দেখো কত বড় গরু, কত বড় গরু। গাইস আজকে গরুটা খুব ভালো লাগছে, তা আমি এটা ইনশাআল্লাহ কোনো এক সময় কিনবে এরকম বড় গরু। গাইস গরু এসে পড়েছে, আমরা গরু আনলোডিং দেখতেছি। সুন্দর সুন্দর গরু আসছে আজকে দিয়াবাড়িতে, অনেক সুন্দর সুন্দর। গাইস হাতির মতো গরু ঢুকছে, সুন্দর সুন্দর গরু ঢুকছে। কিন্তু দিয়াবাড়িতে অনেক অনেক কাস্টমার গরু নিয়ে গেছে গাইস। এই দেখেন গাইস, সুন্দর গরু। গাইস সুন্দর একটা গরু আনলোডিং হয়ে গেল। দেখো কত বড় একটা গরু, হাতির মতো গরু। কত বড় একটা গরু কিন্তু আনলোডিং হয়ে গেল। গাইস আমরা হাটের মধ্যে আসছি ঠিকই, কিন্তু গাইস এখানে অনেক ব্যাপারী অনেক কষ্ট হচ্ছে। যে পানির সমস্যা, তারপর লাইটিং এ আমাদের প্রচুর অভাব। দিয়াবাড়ি হাটে আশেপাশে যা আছে সব জায়গায় সমস্যা, অন্ধকারের কারণে আমরা গরু বুঝতে পারতেছি না। যারা গরু কিনতে আসবেন তাদের অনেক সমস্যা ফেস করতে হচ্ছে। এখানে সবার অনেক কমপ্লেন। দিয়াবাড়ির হাটের এখনো ইজারাদার ঠিক হয়নি, কালকে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ আশা করি আমরা সবকিছু ঠিক হয়ে যাবে কালকের ভিতরে। লাইটিং, তারপর পানির সমস্যা। গাইস আমার বাজেটের গরু, এই গরুটা খুব দুর্দান্ত, এটা ভালো একটা গরু। আমরা ছোট গরু খুঁজতেছি। গাইস আজকে আমরা দিয়াবাড়িতে আপনাদেরকে অনেক গরু দেখিয়েছি। আমরা এখন দিয়াবাড়ি হাট থেকে বিদায় নিচ্ছি। আপনারা এখান থেকে গরু কিনবেন, আমাদেরকে জানাবেন গরুগুলো কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।